আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনার পরিচয়টা দিন একটু ভাই। আমার নাম হচ্ছে মহিনুল ইসলাম। আমি কুয়েত প্রবাসী। দেশের আর বাড়ি দেশের কোথায়? বাড়ি হচ্ছে ফেনী জেলা, ফেনী সদর থানা, ধর্মপুরে। কত বছর হইছে আসছেন কুয়েতে? আমি কুয়েতে আসছি হচ্ছে আপনার 3 বছর। ৩ বছর। জি, তো 3 তিন বছর বছর মোটামুটি আপনার ভালো অভিজ্ঞতা আছে না? আছে আলহামদুলিল্লাহ মোটামুটি। আচ্ছা, আমি আপনার একটা কথা বলি। জি বলেন। যারা নতুন কুয়েতে আসে বা জি আত্মীয়স্বজন নাই বা আত্মীয়স্বজন আছে বা না থাকলে কেমন সুযোগ সুবিধা হয়, কাজ জানা থাকলে কেমন সুযোগ সুবিধা হয়, এই বিষয়ে একটু আমার ডিটেইল দিয়ে একটু বলেন কথাটা। যেহেতু আমাদের চ্যানেলের মানুষ যারা দেখতে চায় তাদের আরকি, আচ্ছা, তাদের উদ্দেশ্যে আরকি কথাটা। আসলে ভাই কাজ জানা থাকলে সব জায়গায় ভালো। দেশ বলেন বিদেশ বলেন সব জায়গায় ভালো। তবে বিদেশ আসলে প্রবাসে আসলে আপনার কাজ শিখে আসলে ভালো। হাতের কাজের উপর দক্ষতা, কারণ দক্ষতার দাম সব জায়গায় আছে। আর কুয়েতে আমরা বাঙালিরা বিশেষ করে সাধারণত আপনার ক্লিন কোম্পানিতে আসি, অনেক টাকা খরচ করে 75 দিনের বেতনে আসি, অত সুযোগ সুবিধা হয় না। কিন্তু আমি মনে করি এই ক্লিন কোম্পানিতে আসার থেকে ভালো একটা হাতের ভালো কাজ শিখে আপনার সোহন আহালি বা যে বিষয়টা আছে ওরকম একটা বিষয় আসলে ভালো হয়, এই আর কি। আর নতুন আসলে কি সমস্যাটা বেশি হয়? নতুন আসলে প্রথমত আমাদের যে সমস্যাটা হয় এটা হচ্ছে ভাষার সমস্যা হয়। হুম। কারণ এখানে হচ্ছে সম্পূর্ণ আরবি ভাষায় কথা বলতে হয়। আমরা ভাষা জানি না, ভাষাজনিত সমস্যা, পথঘাট চিনি না। যাদের লোক আছে বা চেনা জানা আছে তাদের জন্য সুবিধা, আর যাদের মনে করেন কোনো আত্মীয় স্বজন থাকে না বা পরিচিত লোক থাকে না তাদের জন্য একটু সমস্যা হয়, এই আর কি। ইংলিশ, যদি ইংলিশ জানা থাকে তাদের কোনো সুবিধা আসেনি? হ্যাঁ, ইংলিশ জানা থাকলে অবশ্যই সুবিধা আছে, কারণ আপনি তো জানেন ইংরেজি হচ্ছে পৃথিবীর সব দেশে চলে। ইংলিশ জানা থাকলেও সুবিধা আছে। তবে ইংলিশ জানার পাশাপাশি আরবিতে মানে পুরো না হলেও মোটামুটি দক্ষতা থাকলে তাহলে তার জন্য সমস্যা নাই, মানে চলতে যারা পারবে। আসতে চায় তারা কিছু আরবি শিক্ষা আসলেও ভালো হবে হ্যাঁ, তাদের জন্য ওখান নাকি? থেকে মোটামুটি প্রাথমিক ধারণাটা নিয়ে আসলে চলে। বাকিটা এখানে আসলে ইনশাআল্লাহ ৬ মাস ১ বছরের মধ্যে আর কুয়েতের ঠিক হয়ে ভিসা যে যাবে। উঠতে একটু সময় লাগে, আর এখন কিছু ভিসা বন্ধ আছে, আপনি মোটামুটি আপনি জানেন হয়তো। হ্যাঁ, তো এই বিষয়ে কিছু বলেন। বিশেষ সম্পর্কে আমার অতটা ধারণা নাই। তবে এটা ঠিক আছে, কুয়েতের বিষয় উঠতে একটু সময় লাগে। এটা ঠিক আছে। আর মনে করেন ওই যে আমি যেটা বললাম হুম। যে ওই ভালো বিষয়গুলা আমরা একটু কম পাই। ওই যে বিষয়গুলা পাই মনে করেন আখুদ হুকুমি, এই যে ক্লিন কোম্পানির বিষয় বা এই যে খাদেম, এই বিষয়গুলো আমরা একটু বেশি পাই আর বা কি। ড্রাইভিং ভিসা, হ্যাঁ, ড্রাইভিং মানে বিষয় এই এই তিনটা বিষয়গুলো বিষয় আমাদের জন্য হ্যাঁ, মানে এই অ্যাভেলেবল। বিষয়গুলো আমরা বেশি পাই আপনি আরকি। যে বলছেন মানে ভালো হাতের কাজ শিখে আসতে, হ্যাঁ, হাতের কাজ শিখে আসলে মানে কোন বিষয়ে আসলে ওই হাতের কাজ কাজগুলো শিখে করতে আসলে পারবে? ওই যে আমি যেটা বলছি সোনাহালি বিষয় আসলে মনে করেন আপনি আপনার মন মতো যে কোনো জায়গায় আঁকামাটা লাগাই কাজ করতে পারবেন, আমি ব্যাস যদি এটাই। ক্লিনার বিষয়ে আসি, আমি কি ওই কাজগুলো করতে পারবো বাইরে? না, আপনি ক্লিনিং কোম্পানিতে আসলে বাইরে কাজ করা এই দেশে সম্পূর্ণভাবে অবৈধ। এটা আপনি নিজেও জানেন বা আমরা যারা আছি সবাই জানি যে এখন আমি জানি যারা আসবো নতুন অবস্থা হ্যাঁ, তারা যারা কিন্তু আসবে জানে না। নতুনদের জন্য আমি বলতেছি যে দেশে কোম্পানির কাজের বাইরে কাজ করা সম্পূর্ণভাবে অবৈধ। কোম্পানি আপনাকে কাজ দিবে, আপনি ওই কাজই করতে হবে, কারণ আপনি কোম্পানির কাছে আসছেন। এর বাইরে অনেকে আবার খাদেম বিষয়ে আসিয়া মানে বাইরে কাজগুলো করতে চায়, না, ওদের বাইরে কাজগুলো করতে আসে আসলে ভাই এদেশের আইন অনুযায়ী এটা অবৈধ। অবৈধ। হ্যাঁ, আইন অনুযায়ী এটা অবৈধ। এরপরে সে তারপরে যদি আইন অমান্য করে যদি কাজ করে, আইন অমান্য করলে আপনি অবশ্যই দেখতেছেন যে প্রতিদিনই আপনারা অনেক পরিমাণে আইন লঙ্ঘনকারীকে আপনার গ্রেপ্তার করতেছে, আটক করতেছে, আটক করে আপনার কিছুদিন রাখে, এরপরে দেশে পাঠাই দেয় লাজিম এগুলো সফর। আমার অনেকে প্রশ্ন করে, ভাই আমি যদি বাইরে কাজ করি আমার যদি পুলিশ ধরে আমাকে পরবর্তী দিকে ছেড়ে দিবে? না না, ওরকম কোনো কিছু দেখি না, কারণ আপনার এই দেশের আইন হচ্ছে আইন। আপনি জানেন কঠোর আইন, এখানে ধরলে আর ছাড়ার কোনো পথ আমি দেখি না। যেমন আরেকটা কথা আমি আপনার বলি, মনে করেন আমরা একটা প্রবাসী কিন্তু একজন বাংলাদেশ। জি, তো আমরা এই দেশে আসলে এই দেশে কি মানতে হবে বা কিভাবে চলতে হবে এই বিষয়ে কিছু জানেন? এদেশে আসলে অবশ্যই এদেশের আইন কানুন নিয়ম মেনে চলতে হবে, কারণ আপনি এদেশে আসছেন, এদেশের মানুষ যেভাবে চলে বা এদেশের আইন যে কথাগুলো আছে সম্পূর্ণ কথা মেনে চলতে হবে, না হলে মনে করেন আমাদের দেশেরও বদনাম হবে, আবার আপনি নিজেরও ক্ষতি করবেন, আপনার পরিবারেরও ক্ষতি করবেন। মানে আমি বাংলাদেশ আমরা রিপ্রেজেন্ট করি, প্রতিটা মানুষের হ্যাঁ রিপ্রেজেন্ট অবশ্যই করি। একজন কারণ প্রবাসী। একজনের ভুল ত্রুটি হলে তো মনে হ্যাঁ, করেন বাংলাদেশের বদনাম। হ্যাঁ অবশ্যই, আপনি যদি কোনো অন্যায়মূলক কাজ করেন তখন আপনার জাতীয়তা দেখবে যে বাংলাদেশি, হুম। এটা সারা বাংলাদেশের বদনাম, বলবে যে বাঙালিরা এরকম ওইরকম, ভালো কাজ করে না, খারাপ কাজ করে। আর এই দেশে থেকে যদি মনে করেন যদি যখন দূরে পাঠায় দেয় বা জি সিআইডি ধরক বা পুলিশে ধরক, বলদিয়া ধরক বা সনে ধরক, যেই ধরক, জি। তো দলে পাঠাই দিলে এখন বলে নতুন একটা আইন হইছে, মনে করেন আর মিডল ইস্টে কোনো দেশে যাওয়া যায় না। এটা কি সত্য? হ্যাঁ, আমিও এরকম কিছু একটা শুনছি যে মনে করেন যদি ফিঙ্গার দিয়ে পাঠাই দেয় হুম। আইন লঙ্ঘনকারী হিসেবে, তাহলে মিডল ইস্টের কোনো দেশে ঢুকা যায় না। আর এখন তো বায়োমেট্রিক করছে, হ্যাঁ তাহলে তো ফিঙ্গার অবশ্যই। তো অবশ্যই সবার হ্যাঁ আছে। অবশ্যই অবশ্যই। আর এখন যে বায়োমেট্রিকটাও মনে করেন অনেকে দেয় নাই।
তো এটা কি হ্যাঁ। দিতে পারে এখন অ্যাভেলেবেল আছে? বায়োমেট্রিক আমার জানা মতে এখন দিতে পারতেছে, যারা হুম। দেয় নাই দিতে পারতেছে, তবে যারা দিতেছে না হুম তাদের আকামা সম্ভবত ব্লক হইতেছে, আর হচ্ছে তাদের ব্যাংক কার্ড যেটা হুম ওটা ব্লক হয়ে গেছে। সামনে হয়তো মানে সমস্যা সফর হবে। মুমনু, হ্যাঁ, সফর সফর মুমনু। মুমনু, সামনে হয়তো আরো সমস্যা হবে। আরো সমস্যা বেশি হবে। হ্যাঁ, তো এটাই। এই বিষয়ে মানে কোথায় কোথায় মানে ইয়াগুলা খোলা আছে, কোথায় কোথায় দেওয়া যায় বা কিভাবে দেওয়া যায় একটু বলেন তো ডিটেল দিয়া। কোথা কোথা বলতে আগে যে মনে করেন বায়োমেট্রিক যে প্লেস গুলো ছিল হুম। আগে দেয়ার, এখনো হুম। ওইখানে দেয়া যাইতেছে। হুম। আপনার যারা দেয় না এটা তো মোটামুটি মনে করেন 1 বছরের মতো সময় দিছে। আমি মনে করি 1 বছরের মধ্যে দিয়ে দেওয়া উচিত ছিল। উচিত ছিল। তারপরেও যারা দেয় নাই, অলসতা করি বা বিভিন্ন কারণে দিতে পারে নাই, আমার মনে হয় ইমিডিয়েটলি যে কোনো ভাবে ওই প্রসেস গুলো কমপ্লিট করে এই বায়োমেট্রিকটা সম্পন্ন করা উচিত। আরেকটা কথা কি জানেন, মানে অনেকে দিছে, আমার পরিচিত অনেকে দিছে, তাদেরটা কিন্তু হয় নাই। ঠিক আছে, হয় নাই কিন্তু হেরা তো দিয়া মানে নিশ্চিত হ্যাঁ। আমরা দিছি। পরবর্তীতে যখন সময় শেষ তখন চেক করছে, চেক করার পরে দেখে হয় না, নাই, তখন সময় তাদেরটা শেষ, কি করা? সময় শেষ, তারা চেক করছে। এখন তাদের উচিত ছিল তারা যখন বায়োমেট্রিকটা দিয়ে আসছে সপ্তাহখানিক বা 10 দিনের ভিতরে চেক করা বা 15 দিনের মধ্যে, তখন চেক করলে তারা বলতে পারতো যে বায়োমেট্রিকটা হয়েছে কি হয় নাই। এখন তারা সময় শেষ হয়ে গেছে, তারপরে চেক করছে, এখন দেখতেছে যে হয় নাই। চেক করার কি এখন হয়? তারা আবার দিতে পারবে, সমস্যা নাই। যতক্ষণ পর্যন্ত দিতে পারবে না, আমার মনে হয় ততক্ষণ পর্যন্ত ওই যে তাদের আকামা, ব্যাংক কার্ড বা সফর এগুলো ব্লক থাকবে। দিয়ে দিলে আবার আর ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। যেভাবে চেক করা যায় সাইল অ্যাপসে তো চেক করা যায় হ্যাঁ, না? সাইল অ্যাপসের মানে মাধ্যমে যারা check না করা। বুঝে তারা কি করতে হইব? না বুঝলে সবাই বুঝে না এমন না, হুম। তার বন্ধু আছে বা তার মনে করেন রুমমেট আছে, হুম। তার সাথে কাজ করে এমন লোক আছে, হুম। তাকে বলবো যে ভাই আমার সাইল অ্যাপসে আমার বায়োমেট্রিকটা একটু চেক করে দে, এটা সম্পন্ন হয়েছে কিনা, ব্যাস এটাই। আমি আরেকটা প্রশ্ন করি, আমি আগের কথা হ্যাঁ, ফিরে বলো। যাইতেছি। কেউ যদি কোম্পানিতে আসে 8 ঘন্টার ডিউটি অথবা হুম। খাদেম বিষয়ে আসে, এরপরে বাইরে কাজ করার পরে পুলিশে যদি ধরে, হুম। এদেরকে কি মানে কোনো কফিল অথবা কোম্পানির লোক গেলে কি মানে পুলিশে ছাড়েন কিনা, মুক্তি দেওয়ার পাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? আসলে এ সম্পর্কে আমার তেমন অভিজ্ঞতা নাই, তবে আমি যতটুকু জানি, আপনি কোম্পানি বা মনে করেন কফিলের বাইরে কাজ করবেন কেন? কোম্পানি বা কফিলের বাইরে কাজ করা তো দেশে সম্পূর্ণ মমনু। অনেকে তবে করতেছে হ্যাঁ, অনেকে করতেছে, ঠিক আছে, তারা এই মমনু জানিয়েও করতেছে, করতেছে আইন লঙ্ঘন করতেছে। এরপরে যদি ধরে, কোম্পানির কোনো লোক আমার জানা মতে যায় না। কোম্পানির লোক যায় না। না, আমার জানা মতে যায় না, কারণ কি কোম্পানি তো নিষেধ করে দিছে যে আমরা তোমাদেরকে কাজ দিতেছি, তোমরা আবার বাইরে কেন কাজ করবে। আর যদি খাদেম হয় সেম। খাদেমের বিষয়ে আমার অতটা অভিজ্ঞতা নাই, কারণ নাই। আমি তো কোম্পানির লোক। আচ্ছা, আমরা যে জায়গাটা আছে এই লোকেশনটা আপনার নাম বলতে পারবেন? এটা আমরা এখন সালমিয়া আছি। সালমিয়া আপনার বলিবার ফার্ম। হ্যাঁ, বলিভার পার্কে আছি, সিটি সেন্টারের পাশে সম্ভবত। সেন্টারের হ্যাঁ, আমরা সামনে। যেখানে আছি তার পাশে সম্ভবত। এখানে আপনি কতবার আসছেন এখানে? আমি এখানে কতবার আসছি বলতে, আমি আজকে সহ 2 দিন আসছি। আজকে তো 2 দিন। হ্যাঁ। এই জায়গাটা কেমন লাগতেছে, এই জায়গাটা ঘুরতে? এই জায়গাটা আসলে সুন্দর জায়গা, তবে এখানে মনে করেন আমরা যারা বাঙালি প্রবাসী আছে তারা একটু কমই আসে। কেন আছে কম? কেন আসে বলতে, এখানে আমরা তো মনে করেন ট্যাক্সিতে অত বেশি চলাফেরা করে অ্যাভেলেবেল না। হুম। ওই যে আমরা তো বেশিরভাগ সিটি বাসে চলাফেরা করি। এখানে অবশ্য সিটি বাসটা একটু দূরে, অনেকটা পথ হাঁটতে হয়, প্রায় 15-20 মিনিট হাঁটতে হয়, এই জন্য অনেকে আসে না। এই আর কি। হয়তো অনেকে চিনেও না, হয়তো এটা অনেকে হইতে চিনে পারে। না, না চিনলেও আসে না। ওই যে মনে করেন সিটি সেন্টার তো সবাই চিনে, হ্যাঁ, সিটি চিনেরই সেন্টার কথা। সবাই চেনে। তো এটা সিটি সেন্টারের পাশেই, চিনেই হয়তো, কিন্তু ওই যে বললাম গাড়ির যাতায়াতের সমস্যা, এই জন্য হয়তো আসে না। তো দেশের কি মিস করেন একটু বলবেন? ভাই আমি আমার পুরো দেশটাই মিস করি। ও, আপনার, আমি যতটুকু মনে করি আমাদের দেশের প্রকৃতির মতো প্রকৃতি এখানে পাওয়া যায় না। পাওয়া যায় না বলতে এখানে একদমই না। আমাদের দেশ মনে করেন গরমকালে একরকম সুন্দর, বর্ষাকালে আরেক রকম সুন্দর, শীতকালে আরেক রকম সুন্দর। এই যে এখন শীতকাল, হ্যাঁ। আমরা কিন্তু এখানে শীতটা ঠিকই ফিল করতেছি, কিন্তু দেশের যে পরিবেশ ওই পরিবেশটা এখানে নাই। যাক, এটা আর কি। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। হ্যাঁ, ভালোবাসা অবিরাম, সাপোর্ট চাই অল আপনাদেরকেও টাইম। ধন্যবাদ। আর সবাই নমস্কার। কমেন্ট করবেন কোন ধরনের ভিডিও চান, ইনশাআল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করব। আর আমরা আছি কুয়েত সালমিয়া বলিভিয়া পার্ক, ঠিক আছে? তো লোকেশনটা তো সবাই জানেন, আর দেখবেন আমাদের ভিডিওতে ইনশাআল্লাহ। এই দেখেন লোকেশনটা খুব সুন্দর, আর ভাই। এখানের যেই ঠিক আছে ভাইয়া। মূল্যবান জায়গাগুলো ধন্যবাদ। আছে, সুন্দর আর ভাবে আমাদের এই যে আসসালামু আলাইকুম। ভিডিওর পিছনে যারা ছিল তাদেরকেও দেখেন, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ।